বেগুনের এই নাস্তা যাকে একবার খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই নাস্তাটি তৈরি করে দেওয়ার জন্য। এটা এতটাই টেস্টি। আর এই জন্য প্রথমে আমি কিছু বেগুন নিয়ে বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা লম্বা বেগুন ছাড়াও গোল বেগুন দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এখন বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে কাটা হয়ে গেলে আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি সামান্য পানি দিয়ে বেগুনগুলোকে সিদ্ধ করে নিব। আর একটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। এজন্য টমেটোটাকে আমি একটু টুকরো করে নিচ্ছি। এখন টমেটো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি এটাকে সিদ্ধ করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা পানিটা শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর নেড়ে চেড়ে দেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেওয়ার পর যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি টমেটোটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। বেগুন ও টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি, দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদমতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ আদা ও রসুন বাটা ও 1 চা চামচ ম্যাগি মশলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা প্রথমেই পুরাটা দিবেন না, অল্প অল্প করে মিশিয়ে নেবেন, লাগলে পরে অ্যাড করে দিতে পারবেন। এখানে কোনো ধরনের এক্সট্রা পানি বা ডিম ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ বেগুনটা এমনিতেই নরম, এটা বেসনের সাথে খুব ভালো করে মিশে যাবে। আমার এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এর মধ্যে আমি পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেগুন দিয়ে তো আমরা সব সময় বেগুনি তৈরি করে থাকি। আপনারা একবার এইভাবে পাকোড়া তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা শুধু বিকালের নাস্তা নয়, আপনারা চাইলে কিন্তু গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবেন। আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে। একবার হলো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ট্রাই করে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের এই মুচমুচে গরম পাকোড়াটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো চাটনির সাথেও পরিবেশন করে দিতে পারেন। আর এই পাকোড়ার সাথে যদি হয় 1 কাপ চা তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।